ক্লাস সেভেনের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব অঙ্ক বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 নিয়ে। চলো দেখে নেওয়া যাক ক্লাস 3তে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3তে কী প্রশ্ন রয়েছে। এগুলো আমরা কিভাবে সমাধান করব দেখে নেওয়া যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 দুইটি ভাগ রয়েছে। একটি ভগ্নাংশের বর্গমূল 11 অধ্যায়ের ভগ্নাংশের বর্গমূল, অপরটি হল 15 অধ্যায়ের সময় ও দূরত্ব। তাহলে দেখো, অধ্যায় 11 ভগ্নাংশের বর্গমূল, একের দাগে আছে 0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা, যুক্তি সহ লেখো। তাহলে এটাকে কীভাবে সমাধান করব দেখো। √0.81 এর দশমিক বর্জিত অখণ্ডক সংখ্যা হলো 81। সুতরাং 81কে বর্গমূল করলে 9 নং 81, √9 একটা 9 বাইরে চলে আসলো। যেহেতু পূর্ণবর্গ দশমিক সংখ্যা 0.81 দশমিকের পরে দুইটি অঙ্ক আছে, তাই 0.81 এর বর্গমূলে দশমিকের ডান পাশে একটি অঙ্ক থাকবে। সুতরাং √0.81 এর বর্গমূল ইকুয়াল 0.9 হবে, অর্থাৎ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা 9। (4.41) এর বর্গমূল কত? সুতরাং √41.4 441 উপরে দশমিক উঠিয়ে দিলাম, নিচে 100 হলো। সুতরাং সমান √0 বিচ্ছিন্ন করে দিলাম। √0 উপরে 441, √0 নিচে 100 ইকুয়াল, এটাকে বর্গমূল করলে 441কে বর্গমূল করলে 21 হয় এবং 100কে বর্গমূল করলে 10 হয়। 10 দিয়ে 21কে ভাগ করলে 0.1 হয়। ইকুয়াল 2.1। সুতরাং 4.41 এর নির্ণেয় বর্গমূল হলো 2.1। এখানে 10কে লিখে দিতে হবে, 10কে লিখে দিতে হবে, ভগ্নাংশের গুণ চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে দেখে নাও, তিনের দাগে আছে √1.21 প্লাস √0.64 মাইনাস √2.89 ইকুয়াল √1.21/100 প্লাস √64/100 প্লাস √289/100। এখানে দশমিক উঠিয়ে আমরা হলো 100 করেছি। তাহলে √0কে বিচ্ছিন্ন করে দিলাম। এখানে 64 বিচ্ছিন্ন করে দিলাম, প্রত্যেকটাই বিচ্ছিন্ন করার পরে 121 বর্গমূল হলো 11, 100 বর্গমূল হলো 10, 64 বর্গমূল 8, 100 বর্গমূল হলো 10, 289 বর্গমূল হলো 17 আর 100 বর্গমূল হলো 10। প্রত্যেকটা ভগ্নাংশের লসাগু করে 10 পেলাম এবং সবগুলোকে যোগ করে দেখলাম 36 হয়। 36 10 দিয়ে কাটা গেলে 18/5 এবং 18/5কে 5 দিয়ে ভাগ করি। 18কে 3 বার, 3 × 5 = 15, 0.0 নিলাম, 30, 5 × 6 = 30। সুতরাং নির্ণেয় মান 3.6 হয়। 4
4 দাগে আছে যে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল 0.04 বর্গমিটার তার প্রত্যেকটি বাহু 3 স্থান পর্যন্ত নির্ণয় করো। আমরা জানি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য রুট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার 0.004 3 ঘর পর্যন্ত নিতে হবে। 3 ঘর 0.004 3 ঘর 3টা শূন্য দিলাম, 00 এখানে বর্গমূল করে ফেললাম 0.063 সমান দেখে করলাম এভাবে, তারপরে বর্গমূল বের করলাম 0.063। সুতরাং বর্গক্ষেত্রে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 0.063 মিটার। পাঁচের দিকে আছে রবির অঙ্কন করা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 1.4 সেমি। সুতরাং রবির অঙ্কন করা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1.48 গুণ 1.8 গুণ করলে হলো 3.24 বর্গ সেমি। আবার নিলয়ের অঙ্কন করা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 সেমি। সুতরাং অনিলের অঙ্কন করা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 3 গুণ 3 সমান 3 × 9 বর্গ সেমি। ধরি অসীমের অঙ্কন করা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার। সুতরাং অসীমের অঙ্কন করা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x গুণ x সমান x স্কয়ার। প্রশ্ন অনুযায়ী এখানে অসীম ও রবির বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল সমান অনিলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে অনিলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান করে দিলাম, এখানে x স্কয়ার এটাকে স্থান পরিবর্তন করে দিলাম, কারণ এখানে প্লাস ছিল ওই ছেটে গিয়ে মাইনাস হয়ে গেল। সমান x স্কয়ার সমান 5:76 হয়, বিয়োগ করলে সমান x। এখন এটাকে x স্কয়ারের রুট ওভারটা ওই সেটে পাঠিয়ে দিলাম এবং এটাকে রুট ওভার করলাম। রুট ওভার করার পরে দেখছি যে x সমান 2/4 হয়, এখানে রাফ হয়েছে, এতে বর্গ করার পরে এত হয়েছে। সুতরাং অসীমের অঙ্কন করা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2.4 সেমি হয়। তারপরে সময় ও দূরত্বর বিষয়ে অঙ্ক। শূন্যস্থান পূরণ করো। একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রমণ করে সেটাই ওই বস্তুর গতিবেগ। এখানে গতিবেগ লিখতে হবে শূন্যস্থানের। এখানে গতিবেগ স্থির হলে সময় ও দূরত্ব ড্যাশ সমানুপাতি, এখানে সরল সমানুপাতি লিখতে হবে। গতিবেগ ইকুয়াল অতিক্রান্ত দূরত্ব ভাগ প্রয়োজনীয় সময় হবে। এখানে শূন্যস্থানে এখানে অতিক্রান্ত দূরত্ব লিখবে। সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব সরল ড্যাশ সমানুপাতিক, সরল সমানুপাতিক। দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ ড্যাশ সমানুপাতি, ব্যস্ত সমানুপাতি। তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে বাসের গতিবেগ কত হিসাব করে লেখো। আমি জানি 1 ঘন্টায় 60 মিনিট। গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় মিনিট, দূরত্ব কিমি, 40 দূরত্ব 18, সময় 60, দূরত্ব কত হবে। গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক হয়। সুতরাং সরল সমানুপাতিকটি হলো 40:60 প্রশ্নবোধক। সুতরাং চতুর্থ পদটি হবে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদের জায়গায় দ্বিতীয় পদ, তৃতীয় পদের জায়গায় তৃতীয় পদ, প্রথম পদের জায়গায় প্রথম পদ কাটাকাটি করলাম, তারপর 27 হলো। সুতরাং বাসের গতিবেগ হবে 27 কিমি। তৃতীয়, তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময় তুমি 24 কিমি অতিক্রমণ করবে। ত্রৈরাসিক সাহায্যে নির্ণয় করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো
দূরত্ব সময়, দূরত্ব 10, সময় 1, তাহলে 25-এ কত হবে? গতিবেগ স্থির হলে দূরত্ব ও সময় সরল সমানুপাতি হয়। সুতরাং সরল সমানুপাতিটি হলো 10:25:1 প্রশ্নবোধক। সুতরাং জ্ঞাত বিষয় নির্ণয় মান, জ্ঞাত বিষয় জানা মান, প্রথম বিষয়ের একটি মান, প্রথম বিষয়ের অপর মান। জ্ঞাত বিষয় জানা মান হলো 1, প্রথম বিষয়ের একটি মান 25, প্রথম বিষয়ের অপর মান হলো 10। কাটাকাটি করলাম, কাটাকাটি করে পরে 5/2 2 ভাগ করলাম, সমান 2 সমস্ত 1-এর 2। আমরা 25 কিমি অতিক্রমণ করতে সময় লাগবে হলো 2 সমস্ত 1-এর 2 দিন। ঘন্টা, ঘন্টা এত ঘন্টা, এখানে ঘন্টা হবে, এটা দিন হবে না, এটা ঘন্টা, এটা ঘন্টা হবে। তাহলে 4-এর দাগে আছে 180 কিমি ঘন্টা থেকে মিটার ও সেকেন্ড। 180 কিমি ঘন্টায় 180 × 1000 দিয়ে গুণ ভাগ 3600 50 মিটার পার সেকেন্ড। 2080 মিটার মিনিট থেকে কিমি ঘন্টায় 2080 মিটার মিনিট। 2080 ভাগ 1000, 1000 ভাগ 1/60 সমান 2000, এত গুণ 60 সমান এত হবে। সুতরাং এত সমান এত 1.24 × 4 কিমি ঘন্টা। ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 900 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময় অতিক্রমণ করবে? সেতুকে অতিক্রমণ করতে ট্রেনটির নিজের দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্য অতিক্রমণ করতে হয়। সুতরাং সেতুকে অতিক্রমণ করতে ট্রেনটির মোট পথ যেতে হয় 110 × 90 মিটার সমান 2000 মিটার। গণিতের ভাষায় সমস্যাটি হল দূরত্ব কিমি, দূরত্ব মিটার, সময় সেকেন্ড। 72 কিমি সমান 72,000, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 200 মিটার ড্যাশ সেকেন্ড হবে। গতিবেগ স্থির হলে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক হয়। সরল সমানুপাতিকটি হলো 72,000 অনুপাত 200 সমানুপাত 3600 অনুপাত প্রশ্নবোধক। জ্ঞাত বিষয় নির্ণয় মান, জ্ঞাত বিষয় জানা মান, প্রথম বিষয়ের একটি মান, প্রথম বিষয়ের অপর মান। সুতরাং এখানে জ্ঞাত বিষয় জানা মান হলো 3600 বসিয়ে দিলাম, এবং প্রথম বিষয়ের একটি মান 200 এবং প্রথম বিষয়ের অপর মান হলো 7200। সুতরাং ইকুয়াল কাটাকাটি করার পরে 10 হলো। সুতরাং 110 মিনিট দীর্ঘ একটি ট্রেনকে 90 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রমণ করতে 10 সেকেন্ড সময় লাগে।